সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের পর্বে আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু জাহেলের শত্রুতা, কুরাইশ নেতাদের কোরআন শ্রবণ এবং লোকদেরকে কোরআন থেকে বাধা, কোরআনের ব্যাপারে আপত্তি, আল্লাহ তাআলার চ্যালেঞ্জ এবং নজর বিন হারেসের নিত্য নতুন সিদ্ধান্ত মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য তার প্রচেষ্টা। আবু জাহল, যখন আমরা গত পর্বে বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ্জের মৌসুমে কোরআনে কারিম তিলাওয়াত করতে লাগলেন, সে চতুর্দিকে যে লোকদেরকে বিভ্রান্ত করতে লাগলেন এবং নতুন নতুন মানুষ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলো, তখন আবু জাহেল এবং কুরাইশ সর্দাররা তাদেরকে ডেকে বলতো, এই লোক মদ্যপান ও ব্যভিচারকে নিষিদ্ধ বলে, আরবের অন্য যে প্রথাগুলি আছে সেগুলিকেও হারাম বলে, এইগুলি ছাড়া যেটি ছাড়া আমাদের জীবনই চলে না সেগুলিকে সে নিষেধ করছে। আর তোমরা ফিরে যাও, তোমাদের পাপের বোঝা প্রয়োজনে আমি বহন করব, তোমরা এখান থেকে ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন, ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা'a আসকালিহিম। তারা নিজেদের পাপের ভার এবং তার সাথে আরো কিছু পাপের ভার তারা বহন করবে। তে কুরাইশ, আবু জাহল, সে চাইতো মানুষ যেন কোরআন না শুনে, কোরআনের কাছে যেন না আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন না আসে, এটি আবু জাহেল কামনা করত, সে চাইত। আবু জাহল এবং কুরাইশদের নেতারা, আবু জাহল সহ আবু সুফিয়ান বিন হারব, আখনাস বিন শুরাইক, এরা রাতের বেলায় গোপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করতেন, তখন এরা গোপনে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চার কোণায় দাঁড়িয়ে এরা তিনজন মিলে কোরআনে কারিম শ্রবণ করত। তো আবু জাহেল যে গিয়েছে এটা সুফিয়ান জানে না, আবু সুফিয়ান যে গিয়েছে শুরাইহ বিন আখনাস তা জানে না। কিন্তু কোরআনে কারিম শুনতে শুনতে, কোরআনে কারিমের আকর্ষণে সারা রাতব্যাপী কোরআন শুনতে শুনতে যখন সকাল হয়ে গিয়েছে, তখন সকলেই বাড়ির পথে রওনা করেছে। প্রতিমধ্যে তিনজনের সঙ্গে তিনজনের দেখা দেখে তো একজন আরেকজনকে দেখে হতভম্ব হয়ে গিয়েছে, লজ্জিত হয়ে পরস্পরকে দোষারোপ করতে থাকে, তুমি কেন আসছো? সে বলে তুমি কেন আসছো, ও বলে তুমি কেন আসছো, এই তো দোষারোপ করা শুরু করলো। তারা প্রতিজ্ঞা করলো যে আমরা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনে কারিম শোনার জন্য আসবো না। তারা চলে গেল। দ্বিতীয় দিন মন মানল না, আবার চলে এলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কোরআনে কারিমের তিলাওয়াত শোনার জন্য। দ্বিতীয় দিনও আবার পরস্পরকে দোষারোপ করে চলে গেল। তৃতীয় দিনে আবার তারা চলে আসে। তৃতীয় দিনে যখন আবার একই অবস্থা দাঁড়ালো, তখন তারা প্রতিজ্ঞা করলো, একজন আরেকজনের হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমরা আর কখনো এই কাজ করব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন শুনতে আসবো না। লোকেরা যদি জেনে যায়, মানুষের মুখে মুখে যদি এই কথা উঠে যায়, তাহলে তো মক্কার কুরাইশ নেতা হিসেবে আমাদেরকে আর বিশ্বাস করবে না, আমাদেরকে মানবে না। এইভাবে করে তারা সেদিনকার মতো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা চলে গেল। সকালবেলা আখনাস বিন শুরাইক বৃদ্ধ হয়ে গেছে, লাঠিতে ভর দিয়ে আবু সুফিয়ানের কাছে এসে জিজ্ঞেস করছে যে আবু সুফিয়ানের কুনিয়াত ছিল হানজালা, আবু হানজালা। ওহে আবু হানজালা, বলো তো, তুমি যে সারা রাত ব্যাপী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যা শুনেছ, সে সম্পর্কে তোমার মন্তব্য কি, তুমি কি মনে করো? তখন আবু সুফিয়ান উত্তর দিয়েছে, ইয়া আবা সা'লাবাহ, ওয়াল্লাহি লাকাদ সামি'তু আশিয়া আরিফুহা ওয়া আরিফু মা ইউরাদু বিহা ওয়া সামি'তু আশিয়া মা আরাফতু মা'নাহা মা ইউরাদু বিহা। আবু সা'লাবা, আল্লাহর কসম, আমি এমন কিছু শুনেছি যার অর্থ আমি জানি, উদ্দেশ্য বুঝি, আবার এমন কিছুও শুনেছি যার অর্থ আমি জানি না, উদ্দেশ্যও বুঝি না। এরপরে শুরাইখ বিন আখনাস চলে গেল আবু জাহলের কাছে। আবু জাহলের কাছে যে বলছে, আচ্ছা
এই যে সারা রাত ব্যাপী আমরা 3 দিন ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যা শুনলাম, এটা কি, এটার ব্যাপারে তোমার মন্তব্য কি বলো। আবু জাহাল বলছে, দেখো এটার ব্যাপারে, এটা যে সত্য, আমি আল্লাহর নামের কসম করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তার ভিতরে কোনো অসত্য নাই, সব সত্য কথা। কিন্তু যদি তাকে মেনে নেই তাহলে আমাদের নেতৃত্ব তো আর থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যেন মানুষ কোরআন শুনতে যেতে না পারে। রাসূল যেখানে কোরআনে কারীম তিলাওয়াত করবেন, আল্লাহর কালাম তিলাওয়াত করবেন, তারা চিন্তা ভাবনা করলো এবং যুবকদেরকে, অন্য অন্য লোকদেরকে লেলিয়ে দিল যে রাসূল যেখানে কোরআন তিলাওয়াত করবেন, লোকদের কানে যেন কোরআনে কারীমের তিলাওয়াত না পৌঁছতে পারে, এজন্য তোমরা সেখানে হট্টগোল করো, চেঁচামেচি করো, চিল্লাপাল্লা করো, গান বাজনা করো ইত্যাদি করার ব্যাপারে তারা বলল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদায় সে কথা তুলে ধরেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা বলল, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনো না, ওয়ালগাউ ফীহি, এবং যেখানে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, কোরআনে কারীমের আলোচনা হয়, সেখানে হট্টগোল করো, চেঁচামেচি করো, চিল্লাপাল্লা করো, গান বাজনা করো ইত্যাদি করো। লাআল্লাকুম তাগলিবুন, যদি মানুষকে কোরআন শুনতে না দাও তাহলে হয়তো তোমরা বিজয়ী হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআনে কারীম তিলাওয়াতের ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে সে কথা বলছেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আপনি আপনার নামাজের তিলাওয়াত যেন অতি উচ্চ স্বরেও না হয়, আবার একদম নিম্ন স্বরেও তিলাওয়াত করবেন না, মধ্যপন্থা, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, এ দুইয়ের মধ্যপন্থা অবলম্বন করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে যে এত উচ্চ স্বরে কোরআনে কারীম তিলাওয়াত করবেন না যে লোকেরা কোরআনে কারীমের তিলাওয়াত শুনে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আবার এতটা নিম্ন স্বরেও পড়বেন না যারা লুকিয়ে লুকিয়ে আপনার নবুয়তি জবান থেকে কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে চায়, তারা যেন বঞ্চিত না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার রাসূলকে দুটির মধ্যপন্থা অবলম্বন করে কোরআনে কারীম তিলাওয়াত করার জন্য আদেশ করলেন। শুধু তাই নয়, এই অবস্থার পরেও তারা ক্ষান্ত হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় মারোয়া পাহাড়ের কাছে বনু হাজরামির খ্রিস্টান গোলাম জাবারের দোকানে বসতেন। মুশরিকদের মধ্যে হাজ্জাজের 2 পুত্র মুনাব্বিহ এবং নুবাইহ, তারা বলতে লাগলো লোকদের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু বলেন তার প্রায় সব জাবার নামক খ্রিস্টান গোলামের কাছ থেকে সে শিখে এসেছে। আলী সব কিস্সা কাহিনী তোমাদেরকে শোনায়, কোরআনে কারীমের ব্যাপারে এইরকম কথা তারা বলতে লাগলো। এর জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ। আল্লাহ পাক বলছেন, وَلَقَدْ نَعْلَمُ, আমি ভালো করেই জানি তারা বলে, আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, যে অমুক ব্যক্তি, তারা বলে যে অমুক ব্যক্তি, অমুক খ্রিস্টান গোলাম তোমাকে এগুলি শিখিয়ে দেয়। অথচ তারা যার দিকে ইঙ্গিত করে কথা বলছে, যার কথা তারা বলছে, তার ভাষাই তো আরবি না, তার ভাষাই তো অন্য, অথচ কোরআন তো স্পষ্ট আরবি ভাষায় আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। তারপরে তারা এইরকম অপবাদ তারা কি করে দিতে পারে? এই ঘটনার দ্বারা প্রমাণ করে কুরাইশরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের প্রতি মোটেও ভ্রুক্ষেপ করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা শত্রুতা জিয়ে রেখেছে। সাম্প্রদায়িকতার ভিত্তিতে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, ইসলাম গ্রহণ থেকে বাধা দেওয়ার জন্য নানান ধরনের ফন্দি ফিকির
কোরআনে কারীম যেন না শোনে, এজন্য যত ধরনের ফন্দি ফিকির করা যায় তারা সব করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ দিলেন, তোমরা যে বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক খ্রিস্টানের কাছ থেকে শিখে এসেছেন বা অমুকের কাছ থেকে শিখে এসেছেন বা কেউ তাকে শিখিয়ে দিয়েছেন বা জেনেরা তাকে শিখিয়ে দিয়েছেন, এই যে ধরনের কথা তোমরা বলছো, এটার চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো। আল্লাহ পাক বললেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। বলুন, যদি সকল জিন এবং মানুষ একত্রিত হয় কোরআনের অনুরূপ রচনা করার জন্য, তারা সকলেই জড়ো হয় এবং পরস্পর পরস্পরকে সাহায্য করে, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, পরস্পর পরস্পরকে সাহায্য করে, তবুও কোরআনের মতো একখানা কিতাব তারা রচনা করতে পারবে না। আল্লাহ তাআলা তো এখানে পুরা কোরআনের কথা বললেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় আবার কাফেরদেরকে চ্যালেঞ্জ দিলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশর أم يقولون افتراه قل فأتوا بعشر صور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। তারা কি বলে, কোরআন আপনি রচনা করেছেন? তাদেরকে বলে দিন, তবে তোমরাও অনুরূপ 10টি সূরা রচনা করে নিয়ে আসো, অনুরূপ 10টা সূরা নিয়ে আসো। আল্লাহ ছাড়া তোমাদের যত সঙ্গী সাথী আছে, তোমাদের যত সহযোগী আছে, জিনের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, পৃথিবীর মধ্যে তোমাদের যত সহযোগী আছে, সকলকে ডেকে নাও। এরপরে তোমরা আরেকটি 10টি সূরা বানাও কোরআনের সূরার মতো করে, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চ্যালেঞ্জ করার পরে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহ, কোরআন আল্লাহ ছাড়া কারো জন্য এটা বানানো সম্ভব নয়। পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা যে বলে যে কোরআন আপনি বানিয়েছেন, আপনি রচনা করেছেন, তাহলে ওদেরকে বলে দিন যে তোমরা কোরআনের সূরার মতো করে একটি সূরা বানাও, সকলের সহযোগিতা নাও, সকলকে ডাকো, সকলে একত্রিত হয়ে কোরআনের সূরার মতো করে একটি সূরা বানাও। যদি সম্ভব হয় ছোট্ট একটি সূরা বানাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। কিন্তু তারা এ দাবির চ্যালেঞ্জ তো তারা গ্রহণ করতে পারল না, আর এটি সম্ভব নয়। তারা কিভাবে গ্রহণ করবে? আর এই দিকে নজর বিন হারেস, সে ছিল আরেক পণ্ডিত। নজর বিন হারেস, সে ছিল এক নিকৃষ্ট কুরাইশের শয়তান। আল্লাহ রসুলের সে ছিল খালাতো ভাই ছিল। ইসলামের আগমনের পর সে তার জাহিলি আকিদায় পড়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানানভাবে কষ্ট দিত। বদর যুদ্ধে কুরাইশের ঝান্ডা বহন করেছিল। আল্লাহ পাক সেই যুদ্ধেই তাকে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এই নজর বিন হারেস একদিন কুরাইশদেরকে লক্ষ্য করে বলল, হে কুরাইশ, আল্লাহর কসম, তোমাদের উপরে এমন এক বিপদ চেপে বসেছে যে বিপদ থেকে তোমাদের সমাধান পাওয়ার কোনো পথ নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন, সবচেয়ে সত্যবাদী ছিলেন, সর্বাধিক আমানতদার ছিলেন। এখন তার এই বয়সে এসে তিনি তোমাদের কাছে নতুন এমন কিছু কথা নিয়ে এসেছেন যাকে তোমরা জাদু বলছো। কিন্তু আল্লাহর কসম, আমি জীবনে বহু জাদু দেখেছি, কিন্তু জাদু করতে এরকম হয় না, আর জাদু করতে এরকম হওয়া সম্ভব না। তোমরা তাকে জ্যোতিষী বলছো। আল্লাহর কসম, তিনি তাও নন। জীবনে বহু জ্যোতিষী দেখেছি, তারা উল্টাপাল্টা কথা এবং কাজ দিয়ে মানুষকে ধোঁকা দেয়। তোমরা তাকে কবি বলছো। আল্লাহর কসম, তিনি কবিও নন। জীবনে বহুত কবি দেখেছি, কবিতার ছন্দ সম্পর্কে সম্যক ধারণা আমার আছে। তোমরা বলে থাকো
তিনি পাগল, আল্লাহর কসম তিনি পাগলও নন। পাগলের প্রলাপ এমন হয় না, পাগল কখনো এমনভাবে কথা বলে না। তবে আমি এমন কিছু পদ্ধতি আবিষ্কার করব যা দিয়ে আমি তাকে পরাস্ত করতে পারি। নজর বিন হারেস হীরা চলে গেল, সেখানে গিয়ে ইহুদি খ্রিস্টানদের মিলিত সমাজ দেখল, তাদের কাছ থেকে রাজা বাদশাদের ঘটনা, রুস্তুম ইস্পানিয়াদের বীরত্বগাথা শিখে আসলো। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানেই যেতেন, যেদিকেই যেতেন, সে তার পিছনে পিছনেই যেত এবং যে বলতো তাদেরকে বলতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিতেন, যাদেরকে কোরআন শোনাতেন, তাদেরকে যে পরবর্তীতে সে বলতো যে আল্লাহর কসম মুহাম্মাদের কথা আমার কথা থেকে উত্তম নয়। আর এরপর সে পারস্যের বাদশাহ রুস্তুম ইস্পানিয়াদের কিস্সা কাহিনী শোনাতো, কোন দিক দিয়ে সে মুহাম্মাদের কথা আমার থেকে উত্তম। সে তাদেরকে প্রশ্ন করতো যে কোন দিক থেকে, আমি যে শোনালাম তোমাদেরকে, যে গল্প কাহিনী বললাম, এইগুলাই তো মুহাম্মদ বলে থাকে, এর চাইতে তার চাইতে কি আমার কথা শ্রেষ্ঠ নয়? তার গল্পের চাইতে কি আমার গল্প শ্রেষ্ঠ নয়? আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব কোরআনে কারিমে সুন্দর করে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা বলে, আমরা এমন কথা তো এর আগেও শুনেছি, ইচ্ছা করলে আমরা এমনও বলতে পারি, এরকম কথা তো আমরাও বলতে পারি। মুহাম্মদ যা বলে এরকম কথা আমরা কত শুনেছি, কত বলতে পারি। আর আল্লাহ পাক বলছেন, ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, সে যা বলছে এটা তো গল্প কিস্সা কাহিনী ছাড়া আর কিছুই না, এটার তো কোনো দাম নাই, এটার তো কোনো মূল্য নেই। কোথায় কোরআন আর তার কোথায় কিস্সা কাহিনী? সে এতটুকুন করেও ক্ষান্ত হলো না, সে আবার গেল, দেখলো যে এইটা দ্বারা তো ফলাফল তেমন হলো না, লোকদেরকে কোরআন থেকে ফিরানো গেল না, এখন করা যায় কি? তখন সে নজর বিন হারেস সে আবার হীরায় চলে গেল এবং সেখানে যে কিস্সা কাহিনী তো ছিলই, সেই সাথে তারা এবার গান শিখে আসলো। গান শিখে এসে লোকদেরকে গান শোনাতো। ইতিপূর্বে মক্কাবাসী সাদাসিধে আরবি গান শুনেছিল, এবার তারা ইরানের বিভিন্ন সুরের গান শুনে মুগ্ধ হতে থাকে। লোকদেরকে ইসলাম থেকে দূরে রাখতে, গান বাদ্য লিপ্ত রাখতে এরপর সে দুইজন নর্তকীও নিয়ে আসলো। একদিকে গান হচ্ছে, আরেকদিকে নর্তকী নাচ করছে। এটি দেখে লোকেরা অনেক আকর্ষণ বোধ করলো এবং সে অনেককেই এর মাধ্যমে কোরআনে কারিমের তিলাওয়াত শোনা থেকে সে বিরত রাখতে পেরেছে। আমাদের দেশেও আমরা দেখি যে কোরআনে কারিমের যখনই কোরআনে কারিমকে মানুষের সামনে পৌঁছানোর জন্য এর বিপক্ষে যারা কাজ করে, তাদের মূল চিন্তাভাবনা থাকে গান বাদ্য বাজনা, বেহায়াপনা, নারী, নর্তকী ইত্যাদি দিয়ে মানুষকে, যুবকদেরকে আকৃষ্ট করে ইসলাম থেকে দূরে রাখা, কোরআন থেকে দূরে রাখা। সেই জাহালাতের যুগের নীতি আজকেও থেমে যায়নি, এখনও চলছে, চলবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, তাদের এই চিন্তা ভাবনার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্য না জেনেই অবান্তর কথাবার্তা সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। অর্থাৎ মাইয়াশতারি লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিস বলা হয়েছে অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান, অশ্লীল কথাবার্তা, যার মাধ্যমে তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরাতে চায়, আল্লাহর কোরআনে কারীম থেকে দূরে রাখতে চায়, ফিরে রাখতে চায়। আর এদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর এদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। এদিকে আবার ওয়ালিদ বিন মুগীরা সে আক্ষেপ করত, আফসোস করে বলতো যে
সে একদিন বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা সত্য হলে কোরআন আমার উপর অথবা আবু মাসউদ সাকাফির উপরে নাজিল হতো, কেননা আমরাই মর্যাদার বেশি হকদার, কারণ আমি মক্কার সবচাইতে মর্যাদাবান কুরাইশ গোত্রের নেতা, আর তায়েফ গোত্রের সবচেয়ে সম্মানিত নেতা হচ্ছে আবু মাসউদ। তিনি বলতেন যে কোরআন যদি নাজিলই হবে তাহলে আমাদের উপরে হইতো। এরকম এতিম, বাপ নাই, মাও নাই, এরকম একটা লোকের প্রতি কোরআন নাজিল হলো, টাকা নাই, পয়সা নাই, তার উপরে নাজিল হলো, তার তো কিছুই নাই, তার উপরে কেন নাজিল করা হলো? আমাদের উপরে হইলে তাহলে এটা মেনে নেওয়া যেত যে হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সে কথার জবাবও আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক বলছেন, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। তারা বলে যদি এই কোরআন এই দুই গ্রামের দুই অধিবাসীর কোনো সর্দারের উপরে নাজিল হতো, প্রধান ব্যক্তির উপরে নাজিল হতো, তাহলে একটা কথা ছিল, কেন হলো না? তাদের উপরে কেন নাজিল হলো না? কেন নাজিল হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন নাজিল হলো? পরবর্তী আয়াতে জবাব দিচ্ছেন, আম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ পাক বলছেন যে তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? আপনার রবের রহমত কি তারা বন্টন করে? আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি, পার্থিব জীবনে একে অপরের উপরে মর্যাদাবান করেছি, সম্মানিত করেছি, একের অপরের উপরে আরেকজনকে উন্নতি দিয়েছি, যাতে একে অপরকে সেবক রূপে বা কাজের জন্য গ্রহণ করতে পারে। আল্লাহ পাক কথা বুঝালেন যে সমাজের সব যদি এক শ্রেণীর হতো, সবাই যদি ধনী হয়ে যেত, কাজ করত কে? আবার সবাই যদি কৃষক হয় তাহলে মজুরি দিত কে? আল্লাহ পাক এটি দিয়ে পৃথিবীতে ভারসাম্য রক্ষা করেছেন, এক একজনকে এক একজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, দিয়ে এটির মাধ্যমে আল্লাহ ভারসাম্য রক্ষা করেছেন। তবে সকলেই মানুষ হিসেবে সকলেই মর্যাদাবান এবং সকলকেই মর্যাদা দিতে হবে। এরপরে ওয়ালিদ বিন মুগীরা সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমাদের উপাস্যদেরকে, আমাদের লাত, উজ্জা, মানত, হুবল এগুলিকে সে গাল বন্ধ করে, সে আমাদের এগুলিকে ধোঁকা দেয়, এগুলিকে মিথ্যা প্রতিপন্ন করে, এগুলির বাজে মন্তব্য করে, তার অনুসারীরা নানান ধরনের কথা বলে। আমাদেরও এমনটা করা উচিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহকে গালি দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াত নাজিল করে রসুলকে জানিয়ে দিলেন, ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم। তোমরা তাদেরকে মন্দ বলো না যাদের তারা আরাধনা করে আল্লাহকে বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের উপাসনা করে, যাদের ইবাদত তারা করে, যে মূর্তিগুলির উপাসনা তারা করে, ইবাদত তারা করে, তাদেরকে তোমরা গালি দিও না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নিষেধ করলেন যে তাদেরকে গালি দিও না, কারণ তোমরা যদি তাদেরকে গালি দাও তাহলে সেই জবাবে তারা না জেনে না বুঝে শত্রুতা বশত, ধৃষ্টতা বশত তারা আল্লাহকে গালি দিয়ে বসবে। এজন্য মুসলমানদের উচিত অন্য ধর্মের ভাইদেরকে তারা যে মূর্তি পূজা করে, তারা যে কাজগুলি করে, এই জন্য তাদেরকে মোটেও গালি দেওয়া, গালবন্ধ করা, খারাপ বলা এটা মোটেও উচিত নয়। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এত কিছু চেষ্টার পরেও যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ফিরাতে পারল না, মুসলমানদের দৃঢ়তা পাহাড় সম অবিচলতার সামনে মুশরিকদের সকল ষড়যন্ত্র মুখ থুবড়ে পড়ে। কুরাইশরা লোভনীয় প্রস্তাবের মাধ্যমে মিশন খতম করার জন্য যতবার চেষ্টা চালিয়েছে, প্রতিটি চেষ্টায় তারা বিফল হওয়া শুরু করলো। তখন তারা এসে বলল যে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইচ্ছা করলে পরে এই দুই ধর্মের মধ্যে একটা ভাগাভাগি করে নিতে পারি। কি ভাগাভাগি? তারা বলল যে আমরা কিছুদিন তোমার রবের ইবাদত করব, তুমি কিছুদিন আমার রবের ইবাদত করো। এবং তাদের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন,
যে তারা কামনা করে যে আপনি কিছুটা ছাড় দেন, তারাও কিছুটা ছাড় দেবে, দিয়ে দুইটাকে একটা গোজামিল দিয়ে একটা কিছু বানাবে। এরপরে কুরাইশদের কয়েকজন সর্দার যারা আসওয়াদ বিন মুত্তালিব, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া বিন খালফ, আস বিন ওয়াইল সহ তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আসুন আপনি যার উপাসনা করেন আমরা তার উপাসনা করব, আপনিও, আর আমরা যার উপাসনা করি আপনিও তার উপাসনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে যখন এই প্রস্তাব দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জবাব দেওয়ার জন্য কোরআনে কারীমের সূরাতুল কাফিরুন নাজিল করে কাফেরদের জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দিন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين أيها الكافرون বলুন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, আর আমিও ইবাদত করি নই, তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের কর্মফল, তোমাদের দিন, তোমাদের ধর্ম, তোমাদের ইবাদত তোমাদের জন্য, আর আমার ইবাদত আমার জন্য। তার মানে কাফেরদের সঙ্গে কোনো লিয়াজু করার কোনো ব্যবস্থা শরীয়তে নাই। তাদেরটা তারা মানবে, মুসলমানেরটা মানবে, কারোর সঙ্গে কোনো লিয়াজু করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেন নাই। এরপরে আরেকটি বর্ণনা এসেছে, কুরাইশরা গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা একটি প্রস্তাব পেশ করছি যাতে আপনার কল্যাণ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি প্রস্তাব? তারা বলল যে আপনি 1 বছর লাত উজ্জার উপাসনা করবেন, আর আমরা পরের বছর যে আপনার রবের, আপনার আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন এ কথার জবাবে সূরা জুমারের 64 নম্বর আয়াতে কারিমা এবং 65 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, قُلْ أَفَغَيْرَ اللَّهِ تَأْمُرُونِّي أَعْبُدُ أَيُّهَا الْجَاهِلُونَ, বলুন হে মূর্খরা, আইয়ুহাল জাহিলুন, যারা জাহেল, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করার জন্য আদেশ করছো? তোমরা কি বলতে চাইছো যে আমি আল্লাহকে ছেড়ে দিয়ে, সেই মহান রবকে ছেড়ে দিয়ে আমি অন্যের দাসত্ব করব, অন্যের গোলামি করব? আর আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আমি আপনার কাছে যে ওহী করেছি এবং আপনার পূর্ববর্তীদের কাছেও ঠিক একই ওহী করেছিলাম, যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলি, কর্মফলগুলি নিষ্ফল করে দেব, বাতিল করে দেব, শেষ করে দেব। আর ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হবেন ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে একজন। আর বালিল্লাহি ফা'বুদু ওয়া কুম মিনাশ শাকিরিন, আর যদি আল্লাহ পাকের ইবাদত করেন আর কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকেন। আল্লাহ পাক রাসূলকে বললেন, সুতরাং এইগুলি বাদ দিয়ে তাদের সঙ্গে কোনো লিয়াজু করার কোনো সুযোগ নাই, কাফেরদের সঙ্গে কোনো মিটমাট করার কোনো সুযোগ নাই। অর্থাৎ বাতিলপন্থী যারা আছে, আমাদের জন্য এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো বাতিলপন্থী যত দল আছে ইসলাম ছাড়া, যারা জমিনে দিন প্রতিষ্ঠা করতে চায় না, ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না, এরকম যত মতবাদ আছে যাদের দ্বারা দিন প্রতিষ্ঠিত হবে না, মানুষের তৈরি করা জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ ইত্যাদি সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, এবং তারা যদি এসে বলে আসো আমরা ইসলাম এবং তোমরা যে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছ, যে আমরা দুইটাকে মিলায়া একটা
জোকা খিচুড়ি বানায়া একটা নতুন রকমের নিজেদের মতো করে একটা রাষ্ট্র গঠন করি, এই রকম সুযোগ ইসলাম কখনো দেয় না। যেখানে হবে পরিপূর্ণরূপে হবে। এছাড়া এখানে কাউকে ছাড় দিয়ে, ইসলাম এমন কোনো ধর্ম নয় যে কারো উপরে প্রাধান্য বিস্তার করার জন্য তার কাছে যেতে হবে বা তার কাছে স্যালেন্ডার করতে হবে, বরং ইসলামের কাছে সকলেই স্যালেন্ডার করবে। এটি হচ্ছে আমাদের এখান থেকে শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং বাস্তব জীবনে সিরাত থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।